ভাইয়া, তো আমার প্রশ্নটা হলো ভাইয়া যে একটা সংশয় হলো যে স্রষ্টা হলো সর্বশক্তিমান এবং তিনি চিরঞ্জীব। তো আমার একটা হ্যাঁ, প্রশ্ন আছে, আমি নাস্তিকদের থেকেই শুনছি, তাদের মুখেই শুনছি আর কি। এমন একটা প্রশ্ন করছে যে স্রষ্টা কি তার নিজের মৃত্যু ঘটাতে পারে কিনা। ষষ্ঠা তো আপনি নিজে প্রথমে যখন বললেন ষষ্ঠা চিরঞ্জীব, আপনি নিজের মুখে জি যখন বললেন, তখন ওই জি জি বৈশিষ্ট্যের সাথে ভায়োলেট করে সেরকম একটা বৈশিষ্ট্য যখন আরোপ করতেছেন, মানে এখানে জি যে জি একটা নন কোশ্চেন ফেলাসি হচ্ছে, ক্যাটাগরি মিস্টেক ফেলাসি হচ্ছে, এটা আপনি বুঝতেছেন না। মানে একটা প্রশ্নবোধক চিহ্ন জুড়ে দিলে কি সে কি প্রশ্ন হয়ে যায়? না 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 ভাইয়া, আসলে এইরকম আপনি বিষয়টা তো আর কি। আপনি তো আপনি তো প্রথমেই বললেন ষষ্ঠা চিরঞ্জীব। তো যিনি চিরঞ্জীব, এখন আপনি যদি বলেন যে ভাই একজন মানুষ বিবাহিত, আপনি যদি তারা বলেন ভাই আপনি কি আবার অবিবাহিত হতে পারবেন? এখন সে তো অবিবাহিত হতে পারবে না, এর মানে কি এটা তার লিমিটেশন? মানে একজন মানুষ বিয়ে করে অবিবাহিত হতে পারবে না, এটা কি লিমিটেশন? এটা কি না লিমিটেশন বলে? একটা স্কোয়ারকে আপনি সার্কেল বানাতে পারবেন না, এটা কি লিমিটেশন? ভাইয়া, আমরা আমার যখন মনের বলি যে আল্লাহ সর্বশক্তিমান, উনি কোন সব ভাবে জিনিস করতে পারে। জিনিস মানে কি? জিনিস মানে যেটার মিনিং আছে, মিনিংফুল কোনো প্রপোজিশন বা মিনিংফুল কোনো কিছু। এই যে আল্লাহ মানে, মানে যে অমর ঈশ্বর নিজেই মরে যেতে পারে, এটার কোনো মিনিং নেই। এটা মানে ননসেন্সিক্যাল কথা। যে জিনিসের মানে কোনো অর্থই হয় না, সেই জিনিসটা তো এটা তো কোনো কিছুই না, এটা জাস্ট। স্কোয়ার সার্কেল কেন হতে পারে না? কারণ এটা কোনো মিনিং নাই, এটা কোনো থিং না। তাহলে চিরঞ্জীব মানে চিরঞ্জীব আবার মৃত, এটা কোনো থিং না। তো যেটা কোনো থিং না, আপনি যদি আসে বলেন এই থিংটা কি আল্লাহ করতে পারে, ভাই এটা আগে তো আপনাকে প্রমাণ করতে হবে ওটা একটা থিং। আগে এটা প্রমাণ করেন যে চিরঞ্জীব আবার মৃত এটা একসাথে হওয়া যায় এবং সেটা একটা থিং। তারপরে গিয়ে প্রশ্ন আসবে ভাই এই একটা থিং আছে যেটা আল্লাহ করতে পারে না। থিং মানে বুঝছেন তো ভাই, জিনিস আর কি। থিং মানে কি জিনিস। জি জি ভাই, মানে তাদের প্রশ্ন এমন যে যদি, তো তিনি যদি ঘটাতে না পারেন তাহলে আর কি তিনি সর্বশক্তিমান না আর কি, এমন আর কি বোঝানোর ভাই চেষ্টা। মানে দেখেন, একজন সর্বশক্তিমান, সর্বশক্তিমান হইতে গেলে তার সর্বশক্তিমানত্ব ত্যাগ করতে হবে, এটা আপনার বক্তব্য, তাই তো? সেটাই আল্লাহ, সেটাই এগুলা তো ভাই ভাই খুবই থার্ড ক্লাস লেভেলের আর্গুমেন্ট ছিল, মানে প্রায় 100-200 বছর আগে নাস্তিকরা এগুলো করতে, এখন এগুলো এখনো চলে। বাঙ্গু নাস্তিকরা কেন তো সেই 100-200 বছর আগে কিন্তু আছে ভাই। ভাই, নাস্তিকরা গত 1450 বছর আগে কোরআনে যেসব আর্গুমেন্ট দিছে আল্লাহ তাআলা, যে খগেনরা এগুলা বলবে, সেগুলাই তো এখনো বলে। যেমন ধরেন কোরআনের একটা আয়াত আছে, যে হচ্ছে আল্লাহ বলতেছে যে তারা বলে যে আল্লাহ চাইলে আমরা কুফরি করতাম না। এটা 1450 বছর আগে আল্লাহ কিন্তু কোরআনের ভিতরে বলছে। দেখেন আপনি, প্রত্যেকটা হ্যাঁ, নাস্তিক এখন এই কথাই বলতেছে, সেম কথাটাই তারা বলে এখন, ঠিক আছে? তো হ্যাঁ, কি এরা বলবেন এখনো ওই বলেন? যে মরুভূমির কাফেরই রয়ে গেল ভাই, এরা এখনো মরুভূমির কাফেরই আছে। আল্লাহ, শান্ত ভাই, যারা মরুভূমির বলে যে যে, মূত্রখোর যেগুলা, উটের মুখ খাইতে চাইতো যেগুলা, ওইগুলার মতোই রয়ে গেছে। যারা বলে যে অন্ধকার মানুষ সৃষ্টি মধ্যযুগীয় করাকে মানে অন্ধকার একদম, বর্বর কাফেরদের যুক্তি দেয় এখন। মানে যারা আল্লাহ, বলে আচ্ছা যে ভাই। মানুষ সৃষ্টির আগে সাব অ্যাটমিক লেভেলে হাইড্রোজেন অ্যাটমে ওই সময় কোনো ল অফ নন কন্ট্রাডিকশন বলতে কিছু ছিল না, ওরা তো এই সমস্ত ফালতু আর্গুমেন্ট দিবেই তো। কি একটা অবস্থা ভাই। আচ্ছা যাই হোক, তাহলে আমি একটু ক্লিয়ার করি ভাই। দেখেন বিষয়টা হচ্ছে যে কোনো মানে আল্লাহকে যদি তারা সীমাবদ্ধ বলতে চায়, সীমাবদ্ধ মানে কি? আচ্ছা শেষে ভাই আপনাকে কর্নারে রাখেন, হ্যাঁ আমার এইদিকে রাখলে আমার ক্যামেরাটা মানে আমি ওদিকে তাকানোর কারণে অ্যাঙ্গেলটা বাঁকা হয়েছে আর কি। তো যে বিষয়টা আছে দেখেন, যে কোনো কিছুর মধ্যে লিমিটেশন দেখাতে হলে প্রথমে দেখাতে হবে যে এরকম একটা থিং করতে পারে না। হ্যাঁ, তাহলে থিং হতে হলে সেটাকে কি হতে হবে? সেখানে কোনো লজিক্যাল কন্ট্রাডিকশন থাকা যাবে না। যেমন দেখেন, ধরেন একটা স্কোয়ার সার্কেল, এটা কোনো থিং না, সুতরাং স্কোয়ার সার্কেল কেউ তৈরি করতে পারবে না। এখন এই যে তৈরি করতে না পারাটা কোনো লিমিটেশন না, এটা কোনো সীমাবদ্ধতা না, কারণ এটা তো কোনো জিনিসই না। তো এখন এই যে কিন্তু যদি বলা হয় যে তুমি কি একটা স্কোয়ার আঁকতে পারবা, যদি বলে যে না, আমি পারবো না, তাহলে সেখানে আমরা বলতে পারি যে সীমাবদ্ধ আছে। কেন? কারণ এটা তো পসিবল, কিন্তু স্কোয়ার সার্কেলটা একটা ইম্পসিবল বিষয়, মানে কোনো জিনিস না এটা। তো এখন কেন জিনিস না এটা? কারণ হচ্ছে যে এটা একটা আরেকটার সাথে কি কন্ট্রাডিক্টরি অবস্থান। যেমন স্কোয়ার বাই ডেফিনিশন সেটা কি হতে পারে না, সার্কেল হতে পারে না। একটা সার্কেল বাই ডেফিনিশন সেটা স্কোয়ার হতে পারে না। এখন একইভাবে এই যে আল্লাহ চিরঞ্জীব যিনি, তাহলে বাই ডেফিনিশন যিনি চিরঞ্জীব তিনি মৃত্যুবরণ করতে পারেন না। আবার যিনি মৃত্যুবরণ করে তিনি চিরঞ্জীব হতে পারেন না। তার মানে একটা আরেকটার কন্ট্রাডিক্টরি অবস্থান, পারস্পরিক দ্বন্দ্বমূলক অবস্থান। হ্যাঁ, তার মানে এই পারস্পরিক দ্বন্দ্বমূলক অবস্থানটাকে দুটাকে সমন্বয় করলে সেখানে যেটা আসে সেটা হচ্ছে নট থিং, এটা কোনো জিনিস না। যেমন ম্যারিড ব্যাচেলর, একজন মানুষ একই সাথে বিবাহিত আবার অবিবাহিত হতে পারে না, এটা কোনো জিনিস না। স্কোয়ার সার্কেল কোনো জিনিস না, বুঝতে পারছেন? তার মানে চিরঞ্জীব আবার মৃত, এটা কোনো থিং না, কোনো জিনিস না। সুতরাং এটা যেহেতু কোনো জিনিস না, কোনো থিং না, এটা কোনো মিনিংলেস বিষয়, এটা কোনো মিনিং নাই। তাই এইরকম জিনিস করতে পারবে কিনা এই প্রশ্নটাই হচ্ছে একটা নন কোশ্চেন ফেলাসি।
এই প্রশ্নটা একটা ইনভ্যালিড কোশ্চেন। যেহেতু এটা কোনো জিনিসই না, তাই এখানে এইটার উপর ভিত্তি করে আপনি সীমাবদ্ধতা আরোপ করতে পারবেন না। সীমাবদ্ধতা আরোপ করতে হলে আপনাকে দেখাতে হবে অমুক একটা পসিবল জিনিস আল্লাহ তাআলা করতে পারতেছেন না। তো আপনি যদি ইম্পসিবল বা যে নট থিং একটা জিনিস আইনে বলেন যে তিনি এটা কেন করতে পারতেছেন না, ভাই ও এইটা আপনি যে বলতেছেন এটা তিনি করতে পারতেছেন না, এইটা মানে কি যে একটা জিনিস, কিন্তু চিরঞ্জীব বাবার মৃত, এটা তো মানে এইটার মধ্যেই তো পড়া না, এটা তো কোনো জিনিসই না, তাই না? এখন বুঝতে পারছেন খন্দকার, মানে আব্দুল্লাহ খন্দকার? জি 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 হ্যাঁ। ভাইয়া, আসলে মানে ভাইয়া এখানে শান্ত ভাই যেটা বলছে, তো আব্দুল্লাহ ভাই এখানে শান্ত ভাই যেটা বলছে সেটা হচ্ছে হয় আপনাকে মৃত হইতে হবে অথবা চিরঞ্জীব হইতে হবে, যে কোনো একটা হইতে হবে। আপনি যদি মরণশীল হয়ে যান তাহলে তো আপনি চিরঞ্জীব থাকতেছেন না। ঠিক আছে না? তার মানে এটা হচ্ছে একটা আর একটার সাথে সাংঘর্ষিক। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। হ্যাঁ জি ভাইয়া, আসলে ওই আপনার ওই যে একটা বই আছে না অবিশ্বাসের ভাঙা দেওয়াল, তো সেখানে একটা লেখা আছে যে পাথরের আর কি এই হ্যাঁ, স্রষ্টাকে একই কথা, একই যুক্তি যে জি ষষ্ঠা জি কি ভাই, মিথ্যা কথা বলতে পারে, বা ষষ্ঠা কি হচ্ছে যে আপনার হচ্ছে যে এমন একটা পাথর তৈরি করতে পারবেন যেটা তিনি নিজে উত্তোলন করতে পারবে না, বা ষষ্ঠা কি হচ্ছে যে আরেকজন ষষ্ঠাকে সৃষ্টি করতে পারবেন। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই এখন যেটা দিছি এটাই। বুঝতে জি পারছেন জি ভাই? ভাইয়া, একটু অন্য পদের প্রশ্ন ছিল তো এই জন্য আর কি একটু খুঁতখুঁটানি ছিল, তাই প্রশ্নটা করলাম আর কি। হ্যাঁ, এই প্রত্যেকটা জায়গাতে আপনি একই অন্য answer পদের না, মানে ব্যাপারটা হচ্ছে কি এই ধরনের চিন্তা ভাবনা মানুষের সুস্থ স্বাভাবিক মানুষের মাথাতে আসে না। এই কারণে যখনই নাস্তিকরা এই প্রশ্ন করে সাধারণ মানুষ সাধারণত কনফিউজ হয়ে যায়, তাই তো মনে হচ্ছে যে মেক সেন্স করতেছে, কিন্তু আসলে যেটা মেক সেন্স করে না, এটা একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে এটা আসলে মেক সেন্স করে। এই আর কি। এটা এবার এটা নিয়ে সংশয় পড়ার কারণ হলো যে সর্বশক্তিমান বলছে আবার চিরঞ্জীব বলছে, এই জন্য আর কি। না, এখানে কোনো কন্ডিশন মেক হচ্ছে না, সেটা আপনি অলরেডি বুঝে গেছেন। কারণ কন্ডিশন মেক করতে হলে তো একটা পসিবল সিনারিও দেখাতে হবে। তাহলে তারা যে সিনারিও গুলো দেখাচ্ছে সেখানে সেটা তো পসিবল সিনারিও না, সেটা তো হচ্ছে নট থিং, কোনো মিনিংলেস সিনারিও, মানে ওটাকে সিনারিও তো বলা যাচ্ছে না। তার মানে আবার বিষয় হচ্ছে কি দেখেন যে আরেকটা বিষয় কি যে ষষ্ঠা কি এমন একজন ষষ্ঠা তৈরি করতে পারবেন, মানে তার মতো আরেকজন ষষ্ঠা, ভাই অলরেডি যে ষষ্ঠা, তাহলে আর ষষ্ঠা একজন হতে হবে বাই ডেফিনিশন, তাহলে আবার আরেকজন ষষ্ঠা কিভাবে আসবে? কন্ট্রাডিক্টরি পজিশন। ষষ্ঠাকে এমন একটা পাথর তৈরি করতে পারবেন যেটা তিনি নিজে উত্তোলন করতে পারবে না। প্রথমে আমরা বলে দিচ্ছি যে ষষ্ঠাকে হতে হবে কি সর্বশক্তিমান। এরপরে আপনি যদি আবার বলেন যে তিনি কি এমন একটা কাজ করতে পারবেন যেটা ইনি করতে পারবেন না, তাহলে তো ওই প্রথম কন্ডিশনটা ভায়োলেট করা হচ্ছে, তাই না? তার মানে একই জিনিস তো, একটা জিনিস তো একই সাথে সর্বশক্তিমান, আবার তিনি একটা কাজ পারেন না, এটা হতে পারে না। তাহলে আপনাকে হয় প্রথম বৈশিষ্ট্য বাদ দিতে হবে। আরেকটা বিষয় শান্ত ভাই, এখানে ব্যাপারটা হচ্ছে লিমিটেশন বা দুর্বলতা তো মানুষের মানে শক্তির পরিচয় হয় না। জি মৃত্যুবরণ করা, ধ্বংস হওয়া, অক্ষমতা, কোনো কিছু করতে না পারা, এটা তো লিমিটেশন। লিমিটেশন দিয়ে আপনি শক্তি কিভাবে মাপবেন? ঠিক আছে না? এখানেও কিন্তু এই প্রশ্নের একটা বড় একটা যৌক্তিক সমস্যা যে হচ্ছে এটা লিমিটেশনকে শক্তি হিসেবে উপস্থাপন করা হচ্ছে, একটা প্রতারণা।